ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك فوز العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ ইমানদার নবী প্রেমিক অলি প্রেমিক বাবা ভাইরা সকলের প্রতি সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া শুকরানা আদায় করছি যিনি আজকে এই সফর চাঁদের দ্বিতীয় জুম্মায় আমাদেরকে একত্রিত হওয়ার বসার রাসূলের উপর দরুদ পড়ার রব্বুল আলামিনের জাত ও জালালের জিকির করার তৌফিক দান করেছেন সে শুকরিয়ায় সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের সফর চাঁদের দ্বিতীয় জুম্মার আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহান আল্লাহর প্রতি ঈমান এবং ঈমানের দ্বীনের মধ্যে কি বৃদ্ধি এই সম্পর্কে আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জাত মদিনার কামলে ওয়ালার ফয়েজাতে যাতে করে আয়াতে কারিমার উপর
কয়েকটি কথা বলার এবং এই আয়াতে কারিমার উপর আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা তাগাবুনের আয়াত 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফিরান্নাহু সাইয়্যাতিহি ওয়া ইদখিলুল জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকা ফাওজুন আযীমা। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জানিয়ে দিচ্ছেন, ওয়া মান ইউমিনু বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া ইয়ামাল সালিহান, এবং সৎকর্ম করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, ওই ব্যক্তি সৎকর্মের কারণে তিনি তার অপরাধ সমূহ আল্লাহ ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইদখিলুল জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যে ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু ক্ষমা করবেন না, তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের তলদেশে রয়েছে অগণিত নহর। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলে দিচ্ছেন, ফিহা আবাদা, তথায় ওই ব্যক্তিগণ সদা সর্বদাই অবস্থান করবেন, যালিকা ফাওজুন আযীমা, এটাই হচ্ছে মহান সফলতা। বলুন সুবহানাল্লাহ। তাহলে আয়াতে কারিমা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং সৎ কর্ম করেছে, আমলে সলেহা করেছে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। তাহলে বোঝা যায়, যারা ঈমান এনেছে কিন্তু সৎ কর্ম করে নাই, তাদের কথা কিন্তু আল্লাহ আয়াতে কারিমায় বলে নাই, কিন্তু আল্লাহ কাদের কথা বলেছেন? যারা ঈমান এনেছে এবং আমলে সলেহা করেছে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তাদেরকে জান্নাত দান করবেন। তাহলে বোঝা যায় শুধু ঈমানদার হলে চলবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদত বন্দেগী নাজ নিয়ামত রেখেছেন সকল কিছু ঈমানদারদের জন্য, তো ঈমানদার শুধু মুখে বললে হবে না, আমলের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে। আমলে সলেহা করতে হবে, জবান হেফাজত করতে হবে, চোখ হেফাজত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে যারা ঈমান এনে আমলে সলেহা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? ক্ষমা করে দিবেন এবং জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন অপর আয়াতে কারিমার মধ্যে আরো আলোচনা করেন, ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলি ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লাহু আনা ফা'বুদুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া আয়াত নং 25 এর মধ্যে আল্লাহ বলতেছেন যে, আর আমি আপনার রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করার পূর্বে যত নবী রাসূল আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, আমি আল্লাহ তাদের কাছে ওহী পাঠিয়েছি, সকলের একটাই নিকট প্রেরণ করেছি, সকলের একটাই দায়িত্ব ছিল, তারা দুনিয়ার জমিনে প্রচার করেছেন আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, একমাত্র আল্লাহই হচ্ছেন ইবাদতের মালিক। বলুন সুবহানাল্লাহ। ইবাদত পাওয়ার যোগ্য কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না, অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, কিন্তু উসিলা ধরে সাহায্য চাওয়া যাবে। কেননা আল্লাহ বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা কি করো? উসিলা করো। কারণ যখন আমরা উসিলার মাধ্যমে আল্লাহর দরবারে কোনো কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই দান করবেন। এটা আমাদের আকীদা, বিশ্বাস, ঠিক কিনা? এরপরে বলে দিচ্ছেন, ওয়াজিবু আলা আবদি আন ইউমিনা আল্লাহ ওয়াজিবুল উজুদে ওয়া হুয়া আহাদুন সামাদুন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই আয়াতে
কারিমার ব্যাখ্যায় বলতেছেন যে ওয়া ইয়াজিবু আলা আবদি আই ইউমিনা, প্রত্যেক বান্দার উপর আল্লাহর উপর ঈমান আনা আবশ্যক। বলুন সুবহানাল্লাহ। যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে, এটা ঈমান আনা প্রত্যেক বান্দা বান্দির উপর আবশ্যক। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ ওয়াজিবুল উজুদে ও হুয়া আহাদুন সামাদুন, নিশ্চয়ই আল্লাহ সত্তাগত অস্তিত্ব লাভকারী। বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর যদি আল্লাহ ওয়াজিবুল উজুদ, যদি নিশ্চয় আল্লাহ সত্তাগত অস্তিত্ব লাভকারী হয়, আল্লাহ তো আকার নেই, আল্লাহ নিরাকার। যদি আকার হতো তাহলে অস্তিত্ব থাকতো, ঠিক না? কারণ আল্লাহ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে হাবিব আপনি বলে দেন আল্লাহ একক। তাহলে একক যদি হয়, যদি উনার অস্তিত্ব না থাকে, কিন্তু আপনি বলতেছেন আল্লাহ ওয়াজিবুল উজুদ, আল্লাহ কি? আল্লাহ সত্তাগত অস্তিত্ব লাভকারী। কারণ আমরা যদি কোরআনের দিকে তাকাই, সূরা নজমের দিকে তাকাই, আল্লাহ সূরা নজমের 17 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন ওমা জাগাল বাসার ওমা তাগা, আমার হাবিব যখন আমি আল্লাহর দৃষ্টি লাভ করেছে, আমি আল্লাহর দিদার লাভ করেছে, এক মুহূর্তের জন্য আমার হাবিবের দৃষ্টি আমি আল্লাহ থেকে সরে যাই নাই। যেহেতু আল্লাহকে আমার হাবিব দেখেছেন, আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ করে দিচ্ছেন, তাহলে বোঝা যায় যদি আকার না থাকে রাসূল কি দেখলেন? আকার আছে বিদায় মুস্তাফা মেরাজের জমিনে গিয়ে, মেরাজে উর্দু গমনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেছেন। তাহলে আল্লাহ বলতেছেন আল্লাহ ওয়াজিবুল উজুদে, আল্লাহ রাব্বুল আলামিনের কি? সত্তাগত অস্তিত্ব লাভকারী। তারপরে বলতেছেন ওহুয়া আহাদুন সামাদুন, তিনি কি? তিনি একক, মুখাপেক্ষীহীন, তিনি কারো মুখাপেক্ষী নন। এই আয়াতে অপর আয়াতে কারিমার ব্যাখ্যার পরে তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন কামা ক্বালাল্লাহু তাআলা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সূরা ইখলাসের মধ্যে বলে দিচ্ছেন, হে হাবিব আপনি জানিয়ে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন একক, আল্লাহুস সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ উনার সমকক্ষ আর কেউ নেই। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি একক, তিনি মুখাপেক্ষী, সৃষ্টি জগতে আর কেউ নেই। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে তিনি জন্ম নেন নাই, এবং কি এই দুনিয়ার সৃষ্টি জগতে আল্লাহর সমকক্ষ হবার আর কেউ নেই। এটা হচ্ছে ইমানদার মুমিন মুসলমানদের দাবি। আল্লাহ কোরআন দ্বারা ঘোষণা দিয়েছেন যারা ইমানদার তারা এই আকীদা বিশ্বাস রাখতে হবে। ওয়া আন্নাল্লাহ তাআলা ইলাহু লা মা'বুদা গায়রুহা, এই আয়াতে কারিমার ব্যাখ্যা এবং এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে বলতেছেন ওয়া ইন্নাল্লাহ তাআলা ইলাহুন হাকিকুন লা মা'বুদা গায়রুহা, আল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতপক্ষে ইবাদত পাওয়ার উপযোগী, আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদত পাওয়ার উপযোগী নয়। তারপরে বলে দিচ্ছেন কামা ক্বালা জাআ ফিল কুরআনিল কারীম ওয়াবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ। অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমরা কি করো? এখানে ওয়াবুদুল্লাহ তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ এই ইবাদত বندگی করতে গিয়ে আমার ইবাদত বندگির মধ্যে অন্য কোনো কিছু শরীক করিও না। তাহলে বোঝা যায় আমরা দুনিয়ার জমিনে যত নেক কাজ করি, নেক ইবাদত বندگی করি, এই নেক ইবাদত বندگির মধ্যে কোনো কিছু শরীক করা যাবে না। একমাত্র উদ্দেশ্য থাকতে হবে কি? আমরা এই ইবাদত বندگی করি একমাত্র আল্লাহর জন্য। এই ইবাদত বندگی কোনো কিছু পাওয়ার আশা নয়, এই ইবাদত বندگی জান্নাত লাভের আশা নয়, এই ইবাদত বندگی হচ্ছে একমাত্র রব্বুল আলামিনকে পাওয়ার আশায়। বলুন সুবহানাল্লাহ। وقال تعالى أيضا وإلهنا إلهكم واحد ونحن له مسلمون। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন আর আমাদের এবং তোমাদের
আমাদের এবং তোমাদের কাদের যারা আহলে কিতাব, ওই আহলে কিতাবদের একই উপাস্য, যারা ইমানদার মুমিন মুসলমান এবং যারা বেঈমান ঈমান আনয়ন করে নাই, যারা নাস্তিক, যারা ইহুদি, যারা মুনাফিক, আল্লাহ বলতেছেন আমাদের এবং তোমাদের একটাই উপাস্য। একটাই কি উপাস্য? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যারা হিন্দু, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, মুনাফিক, কাফের, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ বলতেছেন কি, ওয়াকালা তাআলা আইদান ওয়া ইলাহুনা ইলাহুকুম ওয়াহিদুন ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ বলতেছেন তো আমাদের এবং তোমাদের যারা আহলে কিতাব সকলের উপাস্যই হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া নাহনু লাহু মুসলিমুন। তারপরে আল্লাহ বলতেছেন যারা মুসলমান হয়ে গেছে, যারা আত্মসমর্পণকারী হয়ে গেছে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে ইমানদার মুমিন মুসলমান। কারণ যারা আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে নাই, তারা কখনো প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হতে পারে না। কারণ তারাই প্রকৃতপক্ষে ইমানদার মুমিন মুসলমান, যারা সম্পূর্ণরূপে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করেছে। এখন প্রশ্ন আসতে পারে, আমরা আত্মসমর্পণ কিভাবে করব? আত্মসমর্পণ তখনই করা যায় যখন একজন কামেল ওলি আল্লাহর হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করা হয়, তখনই তার পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করা হয়। তারপরে বলে দিচ্ছেন, ওয়াইদান ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লান ইয়াহলুকু যুবাবা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা আত্মসমর্পণ করে নাই, যারা আল্লাহকে একক হিসাবে মানে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ওই তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন, ওয়াইদান ক্বালা তাআলা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই যারা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করে, অন্য কারো ইবাদত বন্দেগী করে, যেমন এর মধ্যে রয়েছে মূর্তি পূজা এবং অগ্নি পূজা রয়েছে। আল্লাহ বলতেছেন লা ইয়াখলুকুজ যুবাবা, ওই তারা যাদের ইবাদত বন্দেগী করে, যাদের ইবাদত বন্দেগী করে, ওই মূর্তিগুলা একটা মাছি সৃষ্টি করার ক্ষমতা রাখে না। শুধু তাই নয়, এরপরে বলে দিচ্ছেন ওয়ালা বিজতামাউ লাহু, যদি তাদের সকল মূর্তিগুলাকে একত্রিত করে বলা হয় তোমরা একটা মাছি অথবা একটা মশা সৃষ্টি করো, তারা তা করতে পারবে না। তারপরে বলে দিচ্ছেন লাহু ইন্না ইয়াসলুবুহুমুজ যুবাবা শাইয়ান, যদি ওই মূর্তিগুলার সম্মুখ থেকে ওই মাছিগুলা কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায়, লা ইয়াস্তানকিজু মিনহুম, ওই মূর্তিগুলা মাছিগুলা থেকে রাখার ক্ষমতা নাই। তারপরে বলে দিচ্ছেন মিনহু দাউফুন তালিবুন ওয়াল মাতলুবুন, তাদের উপাস্য হচ্ছে দুর্বল, তাদের উপাস্য হচ্ছে দুর্বল। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ তাদেরকে দিগলার দিয়ে দিচ্ছেন যারা কি অন্য ধর্ম গ্রহণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আল্লাহ বলতেছেন তারা যাদের ইবাদত বন্দেগী করে, ওই উপাস্যগুলা, তারা যাদের ইবাদত করে, মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, তারা হচ্ছে দুর্বল, তারা কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা রাখে না, এবং তাদের সম্মুখ থেকে যদি কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায়, তারা এই ছিনিয়ে নিয়ে যাওয়া থেকে বাধাও দেওয়ার ক্ষমতা থাকে না। আমরা যদি লক্ষ্য করি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন তারা মেলার মধ্যে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন চলো আমরা মেলাতে যাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যান নাই, তিনি রইলেন। তারপরে তিনি কি করলেন, মূর্তিগুলো ভেঙে একটা বড় মূর্তি আছে, ওই মূর্তির মধ্যে লাঠি দিয়ে দিলেন। তখন যারা এসে দেখে মূর্তিগুলা ভেঙে গেছে, ভাঙা, তখন ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করা হলো এই মূর্তিগুলা ভাঙলো কে? ইব্রাহিম নবী বলতেছেন ওই যে বড় মূর্তি লাঠি নিয়ে দাঁড়ানো আছে, এই মূর্তি কি করেছেন, তাদেরকে ভেঙে ফেলেছেন। কিন্তু তারাও জানে যে মূর্তি কখনো অন্য মূর্তিকে ভাঙতে পারে না, তারা জানা সত্ত্বেও কি করেছে, তাদের ইবাদত বন্দেগী করেছে। এই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন তারা যার ইবাদত করে তারা দুর্বল, তারা হচ্ছে দুর্বল। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই হিন্দু খ্রিস্টান যারা বৌদ্ধ নাসারা, আমরা চেষ্টা করব তাদেরকে বোঝানোর জন্য, ঝগড়া নয়, তাদেরকে বুঝিয়ে যদি আমরা ইসলাম ধর্মে আনতে পারি ভালো, কিন্তু ঝগড়া করে কাউকে ইসলামে আনা যায় না।
ওয়া ইন্নাল্লাহা তাআলা শাইউন লাইসা লাহু মিসলুন ফি খালকি লা ফি যাতিহি ওয়া লা ফি সিফাতিহি ওয়া লা ফি ফিলিহি ওয়া ইন্নাল্লাহা তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিচ্ছেন শাইউন লাইসা লাহু মিসলুহুন, এমন কোন সত্তা যার সাদৃশ্য সৃষ্টি জগতে, এমন কোন সত্তা যার সাদৃশ্য সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর সাথে দেওয়া যায় না। বলতেছেন ফি খালকিল্লাহ ওয়ালা ফি জাতিহি, সত্তাগত, ওয়ালা ফি সিফাতিহি, গুণগত, ওয়ালা ফি ফিলি, এবং কর্মগত দিক দিয়ে আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ বলে দিচ্ছেন এই সৃষ্টি জগতের মধ্যে জাতগত দিক থেকে, গুণগত দিক থেকে, কর্মগত দিক থেকে আমি আল্লাহর সমকক্ষ সৃষ্টি জগতে আর কেউ নেই। তারপরে বলে দিচ্ছেন ওয়া ইন্নাহু তাআলা মুনাজ্জাহু আন মুশারাকাতা খালকি ফি খাসাইসিহি ওয়া সিফাতিহি কুল্লুহু, আর তিনি সৃষ্টি জগতের সকল কিছুর বৈশিষ্ট্য গুণাবলীর শিরক থেকে মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কি দুনিয়ার জমিনে যত নাজ নিয়ামত রয়েছে, যত সৃষ্টি জগৎ, যত বৈশিষ্ট্য গুণাবলী রয়েছে, সকল গুণাবলী থেকে আল্লাহ রাব্বুল আলামিন শিরক মুক্ত, কারণ আল্লাহর সমকক্ষ কোনো কিছুই নাই। والله يعلم لا كلمنا ويقدر لا كقدرتنا ويرى لا كرؤيتنا ويسمع لا كسمعنا ويتكلم لا ككلامنا ونحن نتكلم بآياته والحروف। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আল্লাহু ইয়ালামু, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, লা কা ইলমিনা, আমাদের জানার মতো নয়, আমরা যেভাবে জানি এভাবে আল্লাহ জানার প্রয়োজন হয় না। তারপরে বলতেছেন ওয়ায়াকদিরু লা কুদরাতিনা, আমরা যেভাবে ক্ষমতা রাখি তিনিও এভাবে ক্ষমতা রাখে না। আমাদের যে ক্ষমতা রাখি, আমাদের ক্ষমতার মতো আল্লাহর ক্ষমতা নয়, কারণ তিনি অগণিত, বেমিসাল, বেনজির, তার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তারপরে বলতেছেন ওয়ায়ারা লা কুরায়াতিনা, আমরা দেখি আমাদের দেখার মতো আল্লাহর দেখা নয়। ওয়ায়াসমাউ লা কাসামিনা, আমরা যেভাবে শ্রবণ করি আমাদের শ্রবণ করার মতো আল্লাহর শ্রবণময় নয়। আমরা কান দ্বারা শুনি, কিন্তু আল্লাহ কি এরকম যে আমাদের মতো শুনেন না। তারপরে বলে দিচ্ছেন ইয়াতাকাল্লামু লা কালামিনা, আমরা যেভাবে কথা বলি আল্লাহর এইভাবে কথা বলার প্রয়োজন পড়ে না। ওয়া নাহনু নাতাকাল্লামু বিআয়াতিনা ওয়াল হুরুফিনা, আমরা কথা বলতে আমাদের জবানের প্রয়োজন হয়, হরফের প্রয়োজন হয়, আমরা অক্ষর ছাড়া কথা বলতে পারি না। কিন্তু আল্লাহু তাআলা ইয়াতাকাল্লামু বিলা আলাতিন ওয়ালা হুরুফিন, আল্লাহ রাব্বুল আলামিন কথা বললে কোনো যন্ত্রের প্রয়োজন হয় না এবং কোন হরফেরও প্রয়োজন হয় না। তারপরে বলে দিচ্ছেন ক্বালা তাআলা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের স্রষ্টা, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তারপরে বলে দিচ্ছেন জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, আল্লাহ কি করেছেন আমাদের থেকে আমাদের জোড়া সৃষ্টি করেছেন, কারণ আমরা জানি একজন পুরুষের অর্ধাঙ্গিনী, তার থেকেই তার জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন। তারপরে বলে দিচ্ছেন ওয়া মিন আনআমি আজওয়াজিনা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যত পশু পাখি আছে তাদের বংশ কি করেছেন, তাদের জোড়া চতুষ্পদ থেকে চতুষ্পদের জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন। তারপরে বলতেছেন ইয়াজরাউকুম ফিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তা থেকে বংশ বিস্তার করেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর সমকক্ষ কাউকে করা যাবে না। আমরা অনেকে ওলি আল্লাহর দরবারে গেলে ওলি আল্লাহকে আল্লাহর সমতুল্য মনে করি, বলুন নাউজুবিল্লাহ। ওলি আল্লাহকে আল্লাহর সমতুল্য বলা যাবে না। যদি আমরা বলি আমাদের শিরিক হবে, কি হবে? শিরিক হবে, যে শিরিকের দ্বারা ঈমান হারাও হয়ে যেতে পারি। কিন্তু আমরা ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু, এই ওলির উসিলা আল্লাহর কাছে চাইলে আমাদেরকে আল্লাহ দিবেন, এটাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস। তারপরে বলে দিচ্ছেন ওয়া ইন্নাল্লাহা মুনাজ্জালাতু আন্না কুল্লি সুআইন ওয়া আইবিন মিন কিযাবি ওয়া খিলাফি মিআদিন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আল্লাহ মিথ্যা বলা, ওয়াদা খেলাফ করা ইত্যাদি খারাপ দুষ্ত্রুটি থেকে ভূত পবিত্র। কারণ আমরা অনেকে যারা লা মাযহাবী, যারা এক আল্লাহ বিশ্বাসী নয়, খ্রিস্টান, ইহুদি, নাসারারা, তারা আল্লাহর সাথে অনেক দোষ ত্রুটি রেখে দেয়, বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতে যত মিথ্যা অপবাদ রয়েছে, খারাপ কাজ রয়েছে,
দোষ ত্রুটি রয়েছে সকল আয়েব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত। সকল আয়েব থেকে কি আল্লাহ মুক্ত? কোন আয়েব আল্লাহর সাথে তুলনা করা যাবে না। যারা কোন আয়েব আল্লাহর দিকে ইঙ্গিত করবে তার ঈমান থাকবে না। তারপরে আল্লাহ বলে দিচ্ছেন আন তাহলাতা ইবনে আব্দুল্লাহ, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তো বললেন যে আল্লাহ থেকে, আল্লাহ সকল আয়াত থেকে মুক্ত। তো এই আয়াতি কারিমার ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ক্বালা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাফসিরে সুবহানাল্লাহ। তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সুবহানাল্লাহ এর ব্যাখ্যা সম্পর্কে আমাদেরকে জানান। তখন আল্লাহ বলতেছেন ক্বালা হুয়া তানজিলুল্লাহি আন কুল্লি সাওয়াইন। আল্লাহ রাব্বুল আলামিনকে সুবহানাল্লাহ এই জন্য বলা হয় কারণ আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার দোষ ত্রুটি থেকে পুত পবিত্র। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে কেন সুবহানাল্লাহ বলা হয়? কারণ সৃষ্টি জগতে যত দোষ ত্রুটি রয়েছে সকল কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভূত পবিত্র। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সুবহানাল্লাহ বলা হয়। রাহুল হাকিম, ইবনে হাকিমের হাদিস। ওয়ান ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আইয়ু যানবি আযামু ইনদাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নিকট সবচাইতে বড় অপরাধ কি? আল্লাহর নিকট সবচাইতে বড় অপরাধ কি? আপনি আমাদেরকে জানিয়ে দেন। ক্বালা, আল্লাহ নবী বলতেছেন আনতাজআলাল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচাইতে বড় গুনাহ হচ্ছে তুমি যদি সৃষ্টি জগতে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত কোনো কিছু করো, এটাই হচ্ছে আল্লাহর দরবারে সবচাইতে বড় গুনাহ। তারপরে বলতেছেন কুলতু ইন্না যালিকা লাআযিমুন। এই গুনাহটাই হচ্ছে সবচাইতে বড় গুনাহ। কুলতু সুম্মা, অতঃপর সাহাবী আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুন, তারপরে এর চাইতে বড় গুনাহ আর কি? আল্লাহর নবী বললেন ক্বালা আন তাকতুলু ওয়ালাদাকা মাখাফাতান আইয়াতআমা মাআকা। তুমি যদি তোমার সন্তান তোমার সাথে খাদ্য গ্রহণ করবে, খাবার খাবে, এই বয়ে যদি তুমি তোমার সন্তানকে হত্যা করে ফেলো, এটা হচ্ছে তারপরে দ্বিতীয় বড় গুনাহ। তারপরে সাহাবী আবার জিজ্ঞাসা করলেন কুলতু সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? আমার নবী বলেন ক্বালা আনতু জান্নি হালিলাতান জারিকা। মুত্তাফাকুন আলাই। আল্লাহ নবী বলতেছেন শেষের বড় গুনাহটা হচ্ছে যদি তোমার পাড়া প্রতিবেশীর সাথে জিনা করো। বলুন নাউজুবিল্লাহ। কি? তোমার পাড়া প্রতিবেশীর একজনের স্ত্রী রয়েছে, তুমি কি করলা? তার সাথে জিনা করলা। এই জিনাটা হচ্ছে তার চাইতে বড় গুনাহ। তাহলে এখানে আমরা হাদিস থেকে কি পাইলাম? আল্লাহর সাথে কাউকে শরীক করা হচ্ছে সবচাইতে বড় গুনাহ। তারপরে বড় গুনাহ হচ্ছে কি? নিজের সন্তান আমার সাথে খাবার গ্রহণ করবে, আপনার সন্তান আপনার সাথে খাদ্য গ্রহণ করবে, এই বয়ে যদি সন্তানকে হত্যা করা হয়, এটা হচ্ছে তারপরে বড় গুনাহ। আর এই এরপরের বড় গুনাহ হচ্ছে আল্লাহর নবী বলে দিচ্ছেন যদি কোনো ব্যক্তি তার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করে, এটা হচ্ছে সবচাইতে বড় গুনাহ। তাহলে বর্তমান সমাজের মধ্যে অনেক রয়েছে যারা এই জিনার সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেই বাবা ভাইয়েরা এই কর্মের সাথে সম্পর্কিত আছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে এবং তারা যদি আগে না জেনে থাকে, এখন যদি জেনে থাকে যে এটা হচ্ছে বড় গুনাহ, আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে ক্ষমা করে দিতে পারেন। কারণ আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। তাহলে বোঝা যায় আমাদের মধ্যে যদি এই তিনটা কর্মের কোনো একটা কর্ম থাকে, আমরা আল্লাহর দরবারে তওবা করে নেব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। তারপরে বলতেছেন ওয়া ইন্নাল্লাহা তাআলা মুনাজ্জাতান ইনদাল হুদুদে ওয়াল গায়িতিন ওয়াল আরকানে ওয়াল আদাইল ওয়াল আদাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সীমা পরিধি অংশ যা কিছু আছে কোনো কিছু আল্লাহকে পরিবেষ্টন করতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎকে পরিবেষ্টন করে আছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সৃষ্টি জগতে আল্লাহর সমতুল্য কেউ নেই। কোনো বস্তু আল্লাহর সাথে শরীক করা যাবে
যাবে না, ইবাদত বন্দিগির মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কোনো ওলি আল্লাহকে আল্লাহর সমতুল্য বলা যাবে না, যে আমি চাইছি ওলির কাছে ওলি দিয়ে দিছে নিজের ক্ষমতায়, এই কথা বলা যাবে না। কারণ ওলিকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, বলতে হবে যে আল্লাহর ক্ষমতায় এই ওলি আল্লাহ আমাকে দিয়েছেন, যাতে করে আমাদের কথায় কর্মে কোনো ব্যবহারে আল্লাহর সাথে কোনো শিরিক না হয়। এইভাবে আমাদের চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ঈমান এবং ইসলাম হেফাজত করে দুনিয়ার জমিনে চলতে পারি সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।